হ্যাঁ, আপনাদেরকে জানাই সকলকে আয়াম জাপানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, কালকে তো আজকে আপনাদের ফ্লাইট, তাই না? তো এখানে পুরো জার্নিটা আপনাদের কেমন কাটলো? কেমন কঠিন না সহজ, সব বিষয় কেমন আপনাদের, কেমন কি মনে হলো আয়াম জাপানের? আমাদের আয়াম জাপানের পুরো জার্নিটা ধরা যায় এক রকমের ভ্রমণ কাহিনী। কিভাবে যে এখানে এলাম আর কি, মানে ওয়ার্ডটা এত সরু ছিল বলা যাবে না, অনেক দীর্ঘ পথ। আমরা সেই রিকোয়ারমেন্ট পরীক্ষায় পাস করলাম। আমাদের রিকোয়ারমেন্ট পরীক্ষায় যখন পাস করেছিলাম যে লেভেলে ছিলাম, তার থেকে এখন যে লেভেল, আমরা ধীরে ধীরে মানিকগঞ্জে প্রায় 4টা মাস অনেক পরিশ্রম করার পর সেন্সেদের সাহায্য ছাড়া আমরা কোনো কিছুই করতে পারতাম না। আমরা সেন্সেদের সাহায্য নিয়ে 4টা মাস কঠোর পরিশ্রম করে সফল হয়ে কোম্পানি গ্রহণ করার পর আবার আমরা 1 মাসের জন্য আবার কেনসেটসু প্রশিক্ষণ, যেটাকে বলা হয় কারিগরি প্রশিক্ষণ, হাতে নাতে কাজ শিখেছি। তারপর আবার আমরা জাপানের শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য আবার বিজিটিডিসিতে এসে আবার 40 দিনের একটা প্রশিক্ষণ নিয়েছি। এই প্রশিক্ষণ যদি আমরা না নিতাম, অবশ্যই আমরা জাপানে যে অনেক বড় সমস্যার সম্মুখীন হতাম। এই জন্য সেন্সেরা যে আমাদের জন্য যে এত পরিশ্রম করেছে, যে ধৈর্য ধারণ করে আমাকে যে পড়াশোনা শিখিয়েছে, এত ভুল করার পরও সেন্সেরা আমাদের না রেখে গিয়ে যে এত সুন্দরভাবে আদর্শ সহকারে যে আমাদেরকে শিখিয়ে দেওয়া যায়, সেই জন্য আমরা সকলেই আয়াম জাপান এবং আমাদের শিক্ষক মন্ডলীকে সবাই জানাই দোমা আরিগাতো গোজাইমাসু। আপনারাও চেষ্টা করেন। আমাদের এই আয়াম জাপানে আসার মধ্যে সর্বোচ্চ আমরা 50,000 টাকা খরচ করলাম খাবার দাবার, যেহেতু এগুলো আমাদের নিজের খরচ। আমি হয়তো কোথাও যদি থাকতেন খেতেন এরকমই অবশ্যই খরচ কস্টলিটা হতো। তাছাড়া আপনারা দেখেছে কোনো জায়গায় যখন ভ্রমণে যান অবশ্যই একটা খরচ হতো। আপনারা যেখানে যে ফ্রি যে প্রশিক্ষণটা নিচ্ছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ নেওয়ার বিষয়টা সেন্সেরা থেকে যে মাসিক যে উপার্জনটা, সেটা কিন্তু আপনাকে দিতে হচ্ছে না, মাসিক ফি কোনো দিতে হচ্ছে না। সেন্সেরা ফ্রিতে আপনাকে একটা প্রশিক্ষণ দিচ্ছে, যেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নেওয়া প্রয়োজন। আমরা যদি প্রত্যেকটা মানুষ এই জাপানিজ এই কালচারটা শিখতে পারি, যে প্রশিক্ষণটা নিতে পারি, আমরা অবশ্যই বাংলাদেশ, আমি আশা করি 2-3 বছরের মধ্যে অসামান্য, মানে বলা যাবে না, ধারণার বাইরে কিন্তু পরিবর্তন হতে বাধ্য ইনশাআল্লাহ। আমরা জাপানে গিয়ে অবশ্যই বাংলাদেশের নাম উজ্জ্বল করব এবং জাপান থেকে ফিরে এসে আবার দেশের জন্য অনেক কিছু করতে চাই ইনশাআল্লাহ। আমরা অবশ্যই দেশে ফিরে এসে দেশের উন্নয়নে অবদান রাখবো ইনশাআল্লাহ। গাম্বাতে কোথায় আছেন? রোল করতেছেন কোথায়? ওনার জন্য আমার খুব কষ্ট লাগতেছে, ভালো লাগতেছে। অনেক আপনাদের একজন পুরনো একজন স্যাম্পাই আপনাদের সাথে জাপান যাচ্ছে, আসলে খুব আনন্দের বিষয়, তাই না? অনেক দিন পরে অনেক ট্রেনিং। ওনার বেস নাম্বার কত? 18। আপনি 18 গ্রুপের, তাই না? 18 গ্রুপ। এখন আপনারা হয়েছে 22 নাম্বার গ্রুপের। তো সব কত সাধনার পরে উনি যেতে পারছে। আমার খুব ভালো লাগতেছে। ওনার কোম্পানি পাইছে পরে আমারও খুব আনন্দ হয়েছে যে একজন সিনিয়র বা একজন বসে থাকা একজন যে কি হয়েছে, কোম্পানি পাইছে, শেষ পর্যন্ত যেতে পারতেছে। খুব আনন্দের বিষয়। কি অবস্থা, কেমন মনে হচ্ছে, আপনার অনুভূতি কেমন? আসসালামু আলাইকুম। আজকের এই দিনটার জন্য আমি অনেক পরিশ্রম করেছি। এটা আমার একার চেষ্টায় আমি এখানে আসতে পারি নাই। আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আয়াম জাপানের স্টাফ সবার একান্ত প্রচেষ্টায় আমার এই দিনটাতে আমি পৌঁছাতে পেরেছি। আয়াম জাপান এবং বাংলাদেশের বিএমইটিকে আমি আমার অন্তরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাদেরকে বাংলাদেশের বেকার যুবকদেরকে আয়াম জাপানের মাধ্যমে ট্রেনিং দিয়ে দক্ষ করে জাপানে কাজ করা, জব করার সুযোগ করে দেওয়ার জন্য। দোমা আরিগাতো গোজাইমাসু। তো আমাদের এই জার্নির প্রথম থেকেই সেন্সেই বৃন্দ আমাদেরকে একান্তভাবে ট্রেনিং দিয়ে, যেহেতু জাপানি ভাষা এবং সংস্কৃতিটা আমরা অভ্যস্ত ছিলাম না, তো একটা ভিন্ন কালচারের সাথে অভ্যস্ত হওয়ার ক্ষেত্রে আমরা পদে পদে অনেক ভুল করেছি, কিন্তু সেন্সেরা ধৈর্য সহকারে আমাদের ওই ভুলগুলো শিখায় বারবার রেনশুর মাধ্যমে ওগুলো আমাদের অভ্যস্ত করেছে। সেজন্য সেন্সেদেরকেও আমি আমার অন্তরের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। দোমা আরিগাতো গোজাইমাসু। সর্বোপরি আমার কুহাদেরকে বলতে চাই যে আপনারা নিজের সর্বস্বটা দিয়ে আয়াম জাপানের ট্রেনিংটা গ্রহণ করুন, তাহলে আমরা ভবিষ্যতে দেশে ফিরে এসে
আয়াম জাপানের মাধ্যমে জাপান যে অভিজ্ঞতা অর্জন করব, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।